আবার চইল্লা আইছি রাতের বেলায়। দেখো কি করতাছি। হঠাৎ মাথার মধ্যে ভূত চাপলো। মাথার চুলগুলা নিয়ে খানিকক্ষণ চিন্তা করলাম, যে কয়টা টাকে রইছে এইগুলারে যদি যত্ন কইরা না রাহি তাহলে তো টুপি পইরা ঘুরতে হবে, আর টাকে দিতে হবে সিন্দুর। ও কি আর দেখবার মতন লাগবে? তাই জন্য চইল্লা আইছি চিরুনি আর তেল নিয়া। খানিক তেল মাথায় দিয়া নিলাম। আগে কত তেল মাখায় দিছে ছোটোবেলায় মা আর দিদায় ঠাকুমায়, কি তেল মাখাইছে। তেল তো মাখছি, হঠাৎ আবার মাথায় বিগাট চাপলো সেই ছোটোবেলায় যে বেনুনি কইরা চুল বাঁধতাম ওই বাঁধুম। ওরে বাপরে বাপ, ও বেনুনি দেখতে তো আমার ভয় লাগতাছে। এ তো যেন বেনুনি না, যেন ভেন্ডি সোজা দাঁড়ায় রয়েছে। একটাই বাঁধি না, দুইটা বাঁধছি। বাপরে বা, শখ আমার মন্দ না। যে ভীমরতি চাকে বলে না, সে আমার মাথায় ভীমরতি চাকছে। কথায় আছে না, জলে থাকে চুন তাজা আর তেলে চুল তাজা। তা শেষকালে এখন আইসি আমি তেল নিয়ে চুলের মধ্যে দেব বলে। এ তো মরার আগের সমস্যা, রোগীর মরার আগে যে অবস্থা হয় আমারও সেই অবস্থা হয়েছে। চুলগুলো আছে এ কয়খানে ঝিঙা ভেন্ডির মতন ঝলতাছে। তা যাই হোক, ওই নিয়েই চললাম। কি করব, যত্ন রাখতে হবে। রাতটা ওই কইরাই ঘুমায়া পড়ছি, সকালবেলায় উঠছি। দেখো বন্ধুরা, একটা জবা গাছে কি সুন্দর খান একটা জবা হইছে। এ এখনকার দিনের পোলাপানের মতন অল্প বয়সে যেমন পাইক্কা সব ঝুনা হইয়া গেছে, সেইরকম আমার এই গাছখানো হয়েছে। এই বয়সে কি আর ফুল হওয়ানোর সময়? সবে তো গাছটা বসাইছি, একটু গাছেই ফুল ধরছে। দেশের যা অবস্থা হয়েছে, গাছও হয়ে গেছে এখন পোলাপানের মতন। আবার একটা কড়ি দেখা যায়, ওইটা আগামী দিন ফুটবে। ওইটা না কইরা গাছটা দেখলাম, তোমাকেও দেখাইলাম। এবার চইলা আইছি বাসিকার সাইরা বেড়াস নিয়া। একটু গজ করে দাঁতগুলা মাজুম। মাঝে মাঝে হঠাৎ দাঁত এলায় ব্যথা, পান খাইয়া খাইয়া দাঁতগুলারে শেষ করছি। আর এই মাঘ মাস পড়তে না পড়তে দেখো আকাশটা কি শুরু করছে, মানুষরে জব্দ কইরা চাইরা দিতেছে। মোটে রোদ ওঠে না, কাঁপতে কাঁপতে কাজ করতেছি। আর এই সকালবেলা আবার নিত্য যে কাজ, ভগবানের সামনে ধূপধুনা দেখানো, ও তো আমার করতেই হবে। এ তো আমার মনে শান্তি জাগায়। এ কাজ ছাড়া তো হইব না। ভগবানের কাজ কইরা আবার চলে আইছি রান্নাঘরে। দেখো অর্ডার আইছে। কি অর্ডার? যে নাই কুমড়া আলুর তরকারি করতে হবে। তাই করুম, আর কি করব। কুমড়ো আলুর তরকারি আর এই রুটি। আর কইও না, সকাল হইলেই জ্বালা। তা করি, এই তো শান্তি জীবনে। সংসার মানেই তো কাম। চইলা এলাম গরম তেল, তার মধ্যে কয়টা দিয়ে দিছি পাঁচফোড়ন দিয়া কুমড়া আলু তরকারি বানাইতেছি। বেশ মন দিয়া ভালো কইরা বানাইতেছি কুমড়া আলুর তরকারি। সকালবেলা উইটা গরম গরম কুমড়া আলুর তরকারি রুটি খাইতে বেশ ভালোই মজা লাগে। খাওয়ানোর পরে তো অনেকের গ্যাস অম্বল কত কিছু হয়। আমার বাড়ির লোকগুলো খাইবো, খাবার পরে কইব আমার গ্যাস হইছে, পেটে ব্যথা, যে খাওন ছাড়বো না। আমার করতে হবে, আমার ডিউটি, তাই করি। হয়ে গেছে, এবার জল ঢালি তরকারিতে। বেশ কষা কষা ঝোল ঝোল হবে। অর্ডার বেশি ঝোল হবে না, বেশি কষা হবে না। সে যেন গামছা পইরা নামার মতন যেন না হয়, সেও কইয়া দিছে। আর এই যে আটা মাইক্কা সুন্দর করে গুছায় রাখছি। হঠাৎ শুনি বাঁশির আওয়াজ। এখন তোর বাঁশির আওয়াজ শুনলেই তো দৌড়াদৌড়ি করতে হয় নোংরা নিয়ে। সে নোংরা দেওয়ার ঠেলার নিয়ম বেড়াইছে এখন আবার। প্লাস্টিকের জায়গায় প্লাস্টিক, সবজির জায়গায় সবজি, কত কিছুর যে সমস্যা। নোংরা ফেলারও মেলা সমস্যা। আবার চইল্লাইছি নিজের কর্মে। আবার এই গজ কইরা কইরা একদম গোল সূর্যের মতন চাঁদের মতন আমার রুটি, সেই বিখ্যাত রুটি বানাইতেছি। তোমরা দেও আর কবা তোমরা, তোমাকে রুটি কি এরম হয় নাকি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ হয়? রুটি হয়ে গেছে, এবার দিয়া দিছি। দুইজনে দিতাছি। এক হচ্ছে আমাদের শঙ্কর রায়, সে হচ্ছে রায়বাবু যারে কই আমি। আর একজন হইতাছে আমাগো বাড়ির বড় কর্তা। দুইজনের রুটি দিতাছি, গরম গরম রুটি আর কুমড়া আলুর তরকারি। খাবানে, খাইয়া কেমন হয়েছে কবানে। তাই দিয়া দিলাম। তো নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা বৈশালী ব্লগে আরও একটা দিন তোমাদের সবাইকে স্বাগত।
তোমরা নিজেরাও কিন্তু ভালো থাকবা। আর কোনো কোনো জায়গায় যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট আর শেয়ার কইরা দিয়েন। এই যে চলে আইছে দুইজনের জন্য তরকারি রেডি। আর ওই দেখেন দূর থেকে ভিডিও করতাছি, দুইজনে খাইতাছে নাট আর বল্টু। একজনের চেহারা নাটের মতন আর একজনের চেহারা বল্টুর মতন, তাই দুইজনের নাম পেছন দিকে কই নাট আর বল্টু। সামনে গিয়ে তোর কনের ক্ষমতা নাই, নাট বল্টু। আর এই যে তেল, বাপরে বাপ কি তেলের দাম! রান্না করতে গিয়ে কলিজা ফাইটটা যায়। কি ভয়ে ভয়ে যে কড়াইতে তেল ঢালি, এই মনে হয় বেশি পইরা গেল, এই মনে হয় বেশি পইরা গেল। মানুষকে তেল দেওয়ার তো একদম ইচ্ছা নাই আমার, এত তেলের দাম হইছে বাপরে বাপরে। এই প্যাকেটটা ফেলুম না বন্ধুরা, তোমরাও ফেললো না এই প্যাকেটটারে সুন্দর কইরা কাশি দিয়া কাটবা। কাইটটা ওর মধ্যে মাছ ফ্রিজের মধ্যে মজুত কইরা রাখবা। মাছের মতন থাকবে, টাটকা থাকবে, কোনো বরফ জমবে না। এই দেখো মাছগুলা কি সুন্দর করে প্লাস্টিকের মধ্যে রাখতাছি, তেলের প্লাস্টিকে। বাঙালি বইল্লা কথা, জিনিস কি আর ফেলাইবো, শেষ পর্যন্ত এটারে ব্যবহার কয়রাতাই ছাড়বে। গামছা পর্যন্ত নেতা বানায় সারে, যখন সিরা যায় সেই ধুলি ধুলি গামছা, বুঝছেন? এর নাম বাঙালি। তা সংসারে তো অনেক কাজই করছি, এবার খায়া দেওয়া নিতে হবে। আর ওই যে আমার দেখেন টিকটিকি দুটো দুই দিকে ঝলতাছে, তা কি বাহার, বাপরে বা ওইগুলোরও সামলাইতে হইতাছে আমার। শখ মোটে ভারী, বাপরে বাপ। কথায় আছে না, মানুষের শখ মন্দ না, তার নিজেরা দেখে তাই ভাবতাছি। সকালের খাবারটা খাইয়া নিছি, এইবারে চলে আইছি মজায় একদম উঠানে। আমাদের তো বড় উঠান, তোমরা দেখছো। উঠানে বৈশা বৈশা মজা দে পান খামু এখন সকালের টিফিনটা সাইরা নিয়া। এই যে কি মজা, জীবনটারে উপভোগ কইরা কাটাইতে হবো বন্ধুরা। জীবন তো সবারই আছে, উপভোগ করে কাটানোটাই যে বড় কথা, বুঝছেন নি? এটাই হচ্ছে সমস্যা, মানুষ যেগুলো বোঝে না। শুধু অশান্তি আর ঝামেলা করলে হবে না। আর এই যে আমার মেজোদা, সেও চলে আইছে আমার পাশে বসবে বলে। পান খাইছে কিনা কে জানে, স্বাদই নাই। যা পানের দাম হয়েছে। তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কইরেন, রাখতাছি আজকে।